গাইজ আমার হাতে এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই আমার কাছে রয়েছে 3 দিনের মতো। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে একে আমি কোথায় পেয়েছিলাম, আর সেটা আমি তোমাদেরকে আপলোড করেছিলাম। আর গাইজ এইখান থেকে 2 বছর আগে এর সঙ্গে আমার সম্পর্ক, মানে এদের জাতির সঙ্গে আমার সম্পর্ক 2 থেকে আড়াই বছর আগে। মানে কিভাবে জানো, আমার আমার শর্ট চ্যানেল একটা ছিল, আমি তখনও সেমভাবেই এক জায়গাটায় এরকম একটা পাখির বাচ্চা, এর থেকে ছোট মানে সেম জাতির পাখি পানিতে ভিজে যাচ্ছিল। আর আমি তখন বাড়ি আসছিলাম সে কোথা থেকে, আর আমি দেখতে পেয়েছিলাম, তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। এটাও সেম হয়েছে, এটাও আর পানির ভিতরে ভিজে যাচ্ছিলো। আর সব ছেলেপিলেরা নিয়ে একে নিয়ে খেলছিল, আর আমি ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর তারপরে কাছে তোমাদের কাছে ভিডিও আপলোড করেছিলাম, যে তোমরা তো দেখেছো আমি একে কীভাবে প্রথম দিন কোথায় রেখেছিলাম, কীভাবে রেখেছিলাম। তো এখনও ওইখানে একে রাখি। আর হচ্ছে তোমাদেরকে আমি কিছু শর্ট ভিডিও দেখাতে চাচ্ছি যে আগের আমার পাখিটা পুরো সেম ছিল, আর কীভাবে আমি ওকে হারিয়ে ফেলেছি গাইজ, সবটা তোমাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি। কারণ কি বলো তো, সেই পাখিটা মানে একে দেখে না তার কথা মনে পড়ছে আমার, পুরো একদম সেম এরকমই ছিল। আর এরকমভাবে নিয়ে আমি ঘোরাফেরা করতাম। তো গাইজ কীভাবে মারা গেছিলো সেটা তো তোমাদেরকে আমি বলবো গাইজ। তার আগে আমি এটা বলে নিই যে এর জন্য আমার একটা খাঁচা কেনা লাগবে, কারণ আমি চাচ্ছি না যে এরকমভাবে অবহেলায় একেও আমি মেরে ফেলি। তো তোমরা তো সবাই জানো একে, এটা বড় হলে আমি একে ছেড়ে দেবো। তো গাইজ আগে তোমাদেরকে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে আগে একটু দেখাই, তোমরা আগে একটু দেখো। তোমরা সকলে জানো যে আমার কাছে দোকানে কিউট পাখির বাচ্চা রয়েছে। আর সকালবেলা উঠে পর আমার প্রথম কাজ হচ্ছে ওদেরকে আগে খেতে দেওয়া। সেটা আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি বা দেরিতে, সেটা কোনো ম্যাটার না, কিন্তু আগে ওদেরকে খেতে দিতে হবে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর মিথ্যা কথা বলবো না ভাই, আমি ওদেরকে যেটা খেতে দিই সেটা হচ্ছে কেঁচো বা পোকামাকড়। কেননা এর আগেও আমার একটা পাখির বাচ্চা ছিল, সেটাকে আমি ছাতু খেতে দিয়েছিলাম, তাই ওই পাখির বাচ্চাটা পেট ফাপ দিয়ে মারা গেছিল। আর আমি এই ভুল কাজটা আমি একদমই করবো না। কিন্তু এই কেঁচো খেতে দেওয়ার ভিতরে আমার একটা ছোট ভুল আছে, যেটা আমি ওদেরকে না মেরে এইভাবে খেতে দিয়েছি। আর এই ছোট্ট একটা ভুলের ফল তোমরা দেখতেই পাচ্ছ, পাখিটার পেছন দিয়ে আস্ত কেঁচো বেরোচ্ছে, সেটাও আবার জ্যান্ত, মরেনি এখনো পর্যন্ত। তো আমার ঠিকঠাক শিক্ষা হয়ে গেছে, এই ভুলটা আমি আর একদমই করবো না। ওদেরকে খাওয়ানো কমপ্লিট করার পরে তারপর আমি নিজেও কিছু খেয়ে নিলাম। আমাদের এখানে সামনে ভোট, আর আমি নতুন ভোটারও হয়েছি, তাই আমার হাতে পেপারটাও পেয়ে গেলাম। তোমরা জানো যে নতুন করে আমাদের ঘর রং করার কাজ চলছে, আর কিছু রং বাকি ছিল, সেগুলো আজকে নিয়েও আসা হয়েছে। আর একটা সত্যি কথা বলতে, বন্ধুদের সঙ্গে যে শান্তি পাওয়া যায় সেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটা তোমরা মানো বা না মানো, আমি খুব ভালো করে মানি। বন্ধু মানে তোমরা মন খারাপের ওষুধও বলতে পারো। যাই হোক, বন্ধুদের নামে আর বেশি কিছু বলবো না। আর আমার এই পাখির বাচ্চা দুটো যাতে কষ্ট না হয়, তার জন্য আমি ভালোভাবে ওদের জন্য জায়গা করেছি বিজলি দিয়ে, তাও আবার ভাড়ের ভিতরে। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, তাহলে নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে যে চিকু আর বেঁচে নেই। চিকু আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে, নিজে হাতে করে আমি ওকে মেরে ফেললাম। তোমরা এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানবে যে চিকু হারিয়ে গেছিল, তার কিছুক্ষণ পরে আমি ওকে খুঁজেও পেয়েছিলাম ওই দূরের টালির উপরে। ও যখন হারিয়ে গেছিল তখন অনেক কষ্ট হচ্ছিল, তারপরে যখন ওকে খুঁজে পেলাম একটু ভালো লাগছিল, তাই আমি এই আনন্দের ওর সঙ্গে একটু খেলাধুলো করছিলাম। হঠাৎ সাইড থেকে একটা বিড়াল এসে ওর উপরে পড়ে, আর তারপরে বিড়ালটাকে আমি তাড়ানোর পরেও চিকুকে আর বাঁচাতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছিল, নিজে হাতে করে যখন পাখিটাকে পাওয়ার পরেও আর বাঁচিয়ে রাখতে পারলাম না। ও যখন একদম ছোট ছিল তখনও বৃষ্টিতে ভিজে মারা যাচ্ছিল, সেইখান থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর আমি ওকে এতটা বড় করেছি, তারপরেও আমার নিজের হাতে করে ওকে মেরে ফেললাম। প্রিয় কোনোটা জিনিস যখন চোখের সামনে হারিয়ে যায় তখন ভাই যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা আমি আজকেই বুঝতে পারছি। তারপর ওকে কবর দেওয়ার জন্য বাগানেও গেছিলাম, তারপরে ওখানে ঘোরাঘুরি করার পরে যখন ওকে কবর দিচ্ছিলাম না, তখন একদম ভিতরটা কেমন একটা হচ্ছিল ভাই, বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও আমার আর কিছু করার ছিল না। গাইজ এই পাখিটাকে দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, কিন্তু উড়ে কেন যাচ্ছে না গাইজ, আসলে এটা হচ্ছে কোকিল পাখি, আর এটা হচ্ছে মেয়ে। কারণ আমি ইউটিউব দেখে বুঝতে পেরেছি যে কোকিলের যদি পুরোটা কালো হয় শরীরটা, তাহলে সেটা ছেলে, আর যেই গায়ে ফুটফুট দাগ দেখতে পাচ্ছ এর জন্য এটা হচ্ছে মেয়ে পাখি। আর গাইজ এই পাখিগুলোর সাইজে অনেকটাই বড় হয়, আর এ দেখে মনে হচ্ছে স্বাভাবিক পাখির মতো বড়, কিন্তু এগুলো দেখো ভাই শালিক পাখির থেকেও কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই বাচ্চা, কারণ এটা হচ্ছে যখন বড় হয়ে যাবে গাইজ দেখতে কিন্তু এর থেকেও বেশি বড় হবে, সেই জন্য এই পাখিটা এখনও উড়ে যায় না। আর আমি যখন হাতের বুকের তলায় দিয়ে চাগিয়ে রাখি তখন কিন্তু উঠে আমার হাতের উপরে চলে আসে, মানে মানুষ দেখে ভয় পায় না। আর গাইজ আমি তোমাদেরকে প্রথমেই বললাম আমার কাছে রয়েছে প্রায় 3 দিনের মতো। আর প্রথম দিন যখন আমি একে বাড়িতে নিয়ে এসেছিলাম, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানবেই যে আমি একে যখন নিয়ে এসেছিলাম অনেকটাই অসুস্থ ছিল, কারণ পুরো পানিতে ভিজেছিল, আর ছেলেপিলেরা একে অনেকটা দৌড় করিয়েছিল, আর অনেকেই লাঠি দিয়ে খুঁচিয়েছিল, সেই জন্য অনেকটা অসুস্থ হয়েছিল, কিন্তু এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়ে আছে। আমি নিজেও জানি না বড় হলে কি আমার কাছ থেকে উড়ে চলে যাবে, নাকি পোষ মেনে আমার কাছে সারা জীবন থেকে যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, আমি একে কখনো বাঁধন দিয়ে আটকে রাখবো না বা খাঁচার ভিতরে বন্দি করে রাখবো না, কারণ এরা হচ্ছে বন্যপ্রাণী, আর এরা বনেই সুন্দর লাগে। এ যখন উঠতে শিখবে বা খুঁটে খেতে শিখবে তখন আমি তো একে ছেড়েই দিয়ে রাখবো, যদি চলে যায় তো যাবে, আর যদি থেকে যায় তাহলে আমারই হয়ে থাকবে। আমি এটা জানি গাইজ যে আমি যখন একে ছেড়ে দিতে যাব তখন আমার খুব কষ্ট হবে, কারণ এই কদিনে এর ভিতরে অনেকটা মায়া চলে আসবে। তারপরেও গাইজ আমি একে আটকে রাখবো না, তারপরেও আমি একে ছেড়ে দেবো, আর দেখি আমার কাছে কতদিন থাকে আর কবে উঠতে শেখে। এই যেরকম বড় হয়েছে গাইজ, হয়তো 10 দিন মধ্যে উঠতে শিখে যাবে, আর খুঁটেও খেতে শিখবে। তখন যদি উড়ে চলে যায় তো ছেড়ে দেবো, হয়তো একটু কষ্ট হবে, তারপরেও গাইজ ছেড়ে দেবো, কারণ এর উপরে এই কদিনই আমার একটু একটু মায়া হচ্ছে।
মানে এখনই যদি চলে যাই তাও একটু কষ্ট হবে, তারপরেও গাইজ ছেড়ে দেবো। এর জন্য আমি খুব তাড়াতাড়ি একটা খাঁচা কিনবো। কারণটা জানো, আমি যেখানে রাখি সেখানে রাখলে দেখো এর পেছন দিকের পাখনাগুলো কিন্তু কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। সেই জন্য এর জন্য একটা খাঁচা কিনতে হবে, যাতে খুব ভালোভাবে থাকতে পারে। জানিয়ে চলে যাওয়ার পরে খাঁচাটা আমার বাড়িতে এমনিই পড়ে থাকবে। তারপরেও যাক গাইজ, অনেক টাকা তো এদিকে ওদিকে চলে যায়, এর পিছনে না হয় 200 টাকা খরচা করবো, তাতে কি এসে যায়। একটা জিনিস দেখো ভাই, এর মুখের ভিতর কিন্তু পুরোটাই লাল, বুঝলে? দেখো দেখো, বাপরে বাপ, কত বড় গাল দেখলে? এদের গালটা অনেকটা বড় আর মুখের ভিতরটা সম্পূর্ণটাই লাল। সাইডেটা অনেকটা নোংরা নোংরা ভাব রয়েছে, কারণ একে আমি এখন গোসল করিয়ে দিতে পারছি না, কারণ এখন বর্ষার সময় রোদ্দুর বার হলে একদিন আমি একে ভালো করে ধুইয়ে গোসল করিয়ে দেবো, তখন গাইজের গাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আমার বাড়িতে সবাই বলছিল এই পাখিগুলো নাকি পোষ মানে না, মানে বড় হলেই নাকি উড়ে চলে যাবে। গাইজ একটা কথা তো তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি, যে একে আমি আপাতত এখন কি খাওয়াই। আপাতত আমি একে খাওয়াই বলতে গেলে এখন ছাতু খাওয়াই আর সোয়াবিন ভিজিয়ে রেখে সেটা খাওয়াই। এর মাঝখানে মাঝে মধ্যে আমি কেঁচো বা ঘুগড়ো পেলেও খাওয়াই, কারণ হচ্ছে এইগুলো যদি না খাওয়াই তাহলে এর পাখনাগুলো পড়ে যাবে এবং পাটাও পড়ে যাবে, মানে পা আর পাখনায় কোনো কাজ হবে না। গাইজ এই পাখিগুলো কিন্তু পঙ্গু হয়ে যায়, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তবে কিভাবে পঙ্গু হয়ে যায় জানো গাইজ? আমি যেটা জানতে পারলাম যে শুধুমাত্র ছাতু খেতে দিলে এরা কিন্তু পায় এবং পাখনায় এদের আর কাজ হয় না, তখন এরা চলাফেরাও করতে পারে না আর কিছুদিনের ভিতরে কিন্তু মারাও যায়। গাইজ এটা দেখতে হবে যে এর মা একে কি খাওয়াতে পারে। তো এখন যেমন গাইজ কাঁঠালের সময়, তো একে মাঝে মধ্যে আমি কাঁঠালও খাওয়াই এবং পোকামাকড়ও খাওয়াই, যাতে সব রকম প্রোটিন এর ভিতরে থাকে আর এর কোনো অসুবিধা না হয়। কারণ আমি তো একে কোনো রকম এখন ডাক্তার দেখাতে পারছি না, তোর মা যেভাবে ট্রিটমেন্ট করতো সেইভাবেই আমার করাটা এখন উচিত। গাইজ এই পাখিগুলো হচ্ছে মোটে পোষ মানে না, কিন্তু আমি ইউটিউবে দেখেছি একজন কিন্তু সেম এই পাখিটাকে পুষে রেখেছে বাড়িতে, আর তার সঙ্গেই কিন্তু এই পাখিগুলো থাকে। পাখিগুলো বলতে এই পাখিটাও সঙ্গেই থাকে, আরও শালিক পাখি রয়েছে তার কাছে। আমি যখনই কাজের ছুটি পাই তখনই আমি একে মাঝে মধ্যে বাইরে ঘুরতে বার করি, কারণ এ যাতে তাড়াতাড়ি প্রকৃতিটা দেখে উঠতে শেখে, কারণ খাঁচার ভিতরে বন্দি থাকলে এ তো খোলামেলা থাকতে পারবে না আর উঠতেও খুব তাড়াতাড়ি শিখতে পারবে না। এর অবস্থাটা দেখে গাইজ বুঝতেই পারছো, কিন্তু ওই গাছের উপরে যাওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ থেকেই, কিন্তু উড়ে যেতে সাহস পাচ্ছে না, কারণ এখনও কখনো উড়িনি। যদি চেষ্টা করে ওইখানে হয়তো যেতে পারবে, কিন্তু তারপরেও কিন্তু ভয় পাচ্ছে। আর একটু কাছে নিয়ে যাই, দেখি যদি যেতে পারে তো যাবে। যা 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 যা, লাভ মারার খুব কামড়াচ্ছে কেন ওতে? ওই দেখো কামড়ে দিচ্ছে ভাই। উঠতে শিখবে নাকি কামড়ানো ঠোকাতে শিখবে? খাওয়াটা আগে শিখবি না ওড়াটা আগে শিখবি? আরে যা, উড়ে যা। না আরও কাছে নিয়ে গেলাম, যা তাহলে। দেখো গাইজ, দেখো দেখো দেখো, দেখলে? আস্তে আস্তে মানে ওরা ওরা শেখার জন্য গাইজ এইসবগুলো করছে। আরে বাবা, খুঁটেও তো খেতে শিখছে। হয়তো আর বেশি দিন আমার কাছে থাকবে না, খুব তাড়াতাড়ি চলে যাবে গাইজ। তারপরে যে কদিন থাকবে খুব যত্নে সহকারে রেখে রেখে দেবো। পড়িস না পড়িস না পড়িস না পড়িস না। মাই গড, ওখানে তো বুঝতে পারিনি, ওখানে যে শুধু পাতাটা ছিল। আয় চলে আয়, আসবে আমার কাছে, আয় 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 আয়, চলে আয় চলে আয় চলে আয় আয় আয়। জানি গাইজ যখন চলে যাবে তখন আর আমার ডাকে আর ফিরে আসবে না, কারণ এই প্রকৃতির জিনিস গাইজ, প্রকৃতি প্রেমিক, প্রকৃতিতেই ভালো থাকবে। কিন্তু কবে যে উড়ে যায় বলা যায় না, উড়ে গেলে আর কখনো ফিরেও আসবে না গাইজ। এখন যদি উড়ে যাও খুঁটে খেতে শেখেনি, আর হচ্ছে উঠতেও জানে না, বুঝলে তো? যদি চলে যায় তাহলে একা একা হয়তো বেঁচে থাকা ওর পক্ষে মুশকিল হয়ে যাবে। তো গাইজ ওর উপরে কিন্তু অনেকক্ষণ ধরে রয়েছে, এবার দেখি আমি হাত বাড়ালে কি দৌড় মারবে নাকি আমার কাছে আসবে, দেখা যাক। যদি আসে তাহলে ভিতরে নিয়ে চলে যাব, কারণ এখন আর বাইরে রাখবো না। আয়, ভয় পাচ্ছে বুঝলে, তারপরে কিন্তু আমার কাছে আসলো, বুঝলে? চলো গাইজ ওকে এখন তুলে দিই যেখানে থাকে, তোমাদেরকে থাকার জায়গাটাও গাইজ দেখাবো কোথায় আমি ওকে রাখি আপাতত। তারপরে যখন খাঁচাটা কিনবো তখনও গাইজ তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখন কোথায় রাখি গাইজ সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো গাইজ এই যে এইখানে গাইজ দেখতে পাচ্ছ, এই যে একটা বাক্স মতো রয়েছে, এর নিচেই আমি ওকে রেখে দিই। আর আমি যখন এটা উঁচু করবো দেখবে গাইজ ও একা একাই নেমে ওর ভিতরে চলে যাবে। ভাই একবার উঁচু কর ভাই জায়গাটা, উঁচু কর, দেখবা গাইজ একা একাই কিন্তু নেমে চলে যাবে ওর ভিতরে। যা যা, পালা পালা পালা। কী ব্যাপার, বাইরে থেকে ঘুরিয়ে আনলাম সেই জন্য কি ওর ভিতরে যেতে চাচ্ছে না, নাকি ও জায়গাটা চিনতে পারছে না? আরে নাম কি রে, বাইরেই থাকবি নাকি? যাবি না নাকি ভিতরে? আরে যা যা, নিচে যা, যা 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 যা। এ কি, আরে ভাই যেতেই চাচ্ছে না তো। তারপরে গাইজ এখানে ওকে নামিয়ে দিই, বুঝলে? নামানোর পরে বাবা হা করছে কেন, খাবে নাকি? কি ব্যাপার, ওর ভিতরে যেতেই চাচ্ছে না তো। তারপরে তারপরেও গাইজ ওর ভিতরে রাখি, বুঝলে? রাখার পরে হচ্ছে আমি যাই গিয়ে গোসল টোসল করে নিই, কারণ অনেক দুপুর হয়ে গেছে, বেলা গেছে। নে যা। কী ব্যাপার, বাইরে আসার চেষ্টা করছে? এ ভাই, এ তো পালিয়ে যাবে। তো গাইজ আমি এটার ভিতরে ওকে রাখি, বুঝলে? এইভাবে আমি ওকে রেখে দিই, আর এটার ভিতরেই গাইজ ও থাকে।
এই কদিন মানে 3 দিন কিন্তু এর ভিতরে রয়েছে, তারপর যখন খাঁচা নিয়ে আসবো তখন ব্যাপারটা আলাদা হবে, খাঁচার ভিতরে করে রাখবো। তোমাদের কাছে একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছিলাম যে আমার আগের পাখিটার নাম যেহেতু চিকু ছিল, তাহলে কি এর নামটাও কি চিকু রাখবো? তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো যে এর নামটা কি রাখবা। তোমাদেরকে বলেছিলাম না যে ছাতু আর সোয়াবিন খেতে দিই, সোয়াবিনের ছোটো একটা টুকরো রয়েছে আর ছাতু কিছুটা কিছুটা মাখানো ছিল, সেগুলোই গাইস এখন খাওয়াচ্ছি। তো গাইস তোমরা একটু কমেন্ট করে জানাবে নামটা কি রাখা যায়, চিকুই রাখি বুঝলে তো, আগের পাখিটার নামও চিকু ছিল। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও কি নাম রাখলে বেশি ভালো হবে।